দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছে একটি ফ্যাসিস্ট সরকার, একটি অবৈধ সরকার, এবং রাজনীতিকে কুলসিত করার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রকে যেমন ব্যবহার করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে, জনগণের বিরুদ্ধে, জনগণের ভোটের অধিকারের বিরুদ্ধে, গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে, ঠিক একইভাবে তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তার নত যেন পররাষ্ট্রনীতি বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে শুধুমাত্র ভারতের স্বার্থকে পুঁজি করে তিনি ক্ষমতায় আসীন হয়ে থাকতে চেয়েছিলেন। ভারত সরকারকে আমরা বারবার করে বলেছি, বাংলাদেশের জনগণের সাথে আপনারা বন্ধুত্ব করুন, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বন্ধুত্ব করুন, আমরা আপনাদের পাশে থাকব। কিন্তু যদি আপনি আপনার স্বার্থ সিদ্ধি করার জন্য শুধুমাত্র শেখ হাসিনাকে বেছে নেন, শেখ হাসিনার সাথে যদি বন্ধুত্ব করতে যান, স্বামী স্ত্রী সম্পর্ক স্থাপন করতে যান, সেটা আপনার ব্যক্তিগত চয়েস হতে পারে, কিন্তু বাংলাদেশের 18 কোটি জনগণের সম্পর্ক মেনে নেবেন না। বাংলাদেশের 18 কোটি জনগণ রক্ত দিয়ে দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করেছে, ভারতের দাসত্ব গ্রহণ করার জন্য নয়। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, আমাদের বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ আছি। আমাদের এই সম্প্রীতি কোন ষড়যন্ত্র, কোন ধরনের স্বৈরাচারের ষড়যন্ত্রে এই সম্প্রীতি আমরা নষ্ট হতে দেব না। আজকে থেকে বাংলাদেশের প্রত্যেকটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আপনারা দেশীয় পণ্য কেনার জন্য মানুষকে উদ্বুদ্ধ করবেন। আপনারা মনে রাখবেন, আমরা যদি আমাদের শক্তিতে, আমাদের শিল্পকে যদি আমরা নিজেরা গ্রহণ করি এবং সেটা যদি আমরা সকলে কিনে সেই পণ্য পরিধান করি, একদিকে যেমন আমাদের অর্থনৈতিক উন্নতি হবে, আমাদের দেশীয় পণ্যের মান বাড়বে, আমাদের কৃষক, শ্রমিক, জনতা সকলে লাভবান হবে, ব্যবসায়ীরা লাভবান হবে। আজকে ভারত কথায় কথায় বলে চিকিৎসার ভিসা দেবেন না, আমাদের দরকার নাই। আমাদের দেশে স্বাস্থ্য সেবাকে আমরা উন্নত করে আমরা বাংলাদেশের মাটিতে চিকিৎসা সেবা নিব। আমরা বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বের সম্পর্ক, কোন নত যেন পররাষ্ট্রনীতি কিংবা সেই মনোভাবনার সম্পর্ক হবে না। 17 বছর যাবৎ শেখ হাসিনাকে আলিঙ্গন করে স্বামী স্ত্রী বন্ধনে আবদ্ধ হয়ে বাংলাদেশের স্বার্থকে লুটে পুড়ে খেয়ে যদি আপনারা মনে করেন আবার চোখ রাঙিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন, এ জনগণ কিন্তু জবাব দিতে শিখেছে, জবাব দিয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভাইয়েরা, আমাদের আজকের প্রধান অতিথি যিনি সর্বপ্রথম ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন, এই আহ্বানকে স্বাগত জানিয়ে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ
করব ভাইরা। মাথায় রাখবেন, দেশ বাঁচলে আপনি বাঁচবেন, কিন্তু দেশকে নিয়ে যদি ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্রকে আমাদের মোকাবেলা করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থেকে। এখন শেখ হাসিনা ভারতে যে তিনি ভারতের রাস্তায় প্রশ্রয় নিয়ে আবার বাংলাদেশের চট করে ঢুকে পড়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে, কিন্তু ফ্যাসিবাদ খুব ভালোভাবেই জানে বাংলাদেশের মাটিতে আর কোন ফ্যাসিবাদের স্থান হবে না।